আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজকের ভিডিওটি আপনার অন্তরকে নাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। যদি আপনি ইসলাম, আখিরাত, মৃত্যু ও আত্মার বাস্তবতা নিয়ে চিন্তা করেন, তাহলে এই চ্যানেলটি আপনার জন্যই। প্লিজ একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যেন আমরা একসাথে হেদায়েতের পথে এগিয়ে যেতে পারি। আল্লাহর সন্তুষ্টির জন্য একটুখানি ক্লিকই যথেষ্ট। গ্রিন। চলুন শুরু করি আজকের ভয়ানক কিন্তু সত্য একটি গল্প দিয়ে। প্রিয় দর্শক বৃন্দ, আজ আমরা আলোচনা করব সেই ফিতনার কথা যে ফিতনা মানব জাতির ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর। সে হল দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের শুরু থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা দুনিয়াতে আসেনি। পৃথিবীতে যখন অন্যায়, জুলুম, রক্তপাত আর অশান্তি ছড়িয়ে পড়বে, মানুষ ভুলে যাবে আল্লাহকে, ডুবে যাবে দুনিয়ার মোহে, তখন দুর্ভিক্ষ দেখা দেবে, আকাশ থেকে বৃষ্টি থেমে যাবে, জমিনে ফসল জন্মাবে না। মানুষ আশা করবে একজন নেতার আগমনের, যে তাদের সমস্যার সমাধান করবে। এমন অন্ধকার সময়ে আবির্ভাব ঘটবে দাজ্জালের। দাজ্জাল মানুষ, কিন্তু তার ফিতনা অমানবিক। সে হবে এক চোখা, কপালে লেখা থাকবে কাফির। কোনো মুমিন তাকে দেখলে না চিনতে পারবে না। বর্ণনা আছে সে এখনও জীবিত আছে কোনো অজানা দ্বীপে বন্দী। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু এক ভ্রমণে গিয়ে এক দৈত্যাকৃতি মানুষ দেখেছিলেন, শিকল দিয়ে বাঁধা। সে নিজেকে পরিচয় দিয়েছিল, আমি মসিহ দাজ্জাল, আমার অনুমতি পাওয়া পর্যন্ত আমি বের হব না। কিন্তু একদিন যখন আল্লাহর অনুমতি হবে, তখন সে বের হবে। পূর্ব দিকের খোরাসান এলাকা থেকে তার আবির্ভাব হবে। তার অনুসারী হবে ৭০,০০০ ইহুদি, অনেক কপট মুসলিম আর দুনিয়ার মোহে ডুবে থাকা মানুষ। সে অলৌকিক ক্ষমতার ভান দেখাবে, আকাশ থেকে বৃষ্টি নামাবে, শুকনো জমিনে ফসল ফলাবে। সে আগুন দেখাবে জান্নাতের মতো, আর জান্নাত দেখাবে আগুনের মতো। মানুষ ভাববে সেই তাদের রক্ষাকারী। কেউ কেউ তাকে আল্লাহর প্রতিনিধি ভেবে অনুসরণ করবে, কিন্তু প্রকৃত মুমিনরা জানবে সে হলো দাজ্জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে তার খবর শুনবে সে যেন তার থেকে দূরে থাকে, কারণ মানুষ তার ফিতনায় টিকতে পারবে না। যারা আল্লাহর ওপর ভরসা রাখবে না, তারা ক্ষুধা, দারিদ্র্য আর সম্পদের লোভে দাজ্জালের অনুসারী হবে। একজন তরুণ মুসলিম দাজ্জালের সামনে দাঁড়িয়ে সাহসের সঙ্গে ঘোষণা করবে, তুমি দাজ্জাল ছাড়া আর কিছু নও। দাজ্জাল তাকে হত্যা করবে, আবার জীবিত করবে। মানুষ অবাক হবে, কিন্তু সেই তরুণ তার ঈমান থেকে ফিরবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে হবে দাজ্জালের সর্বশ্রেষ্ঠ শহীদ। দাজ্জাল পৃথিবীতে ৪০ দিন অবস্থান করবে। প্রথম দিন হবে ১ বছরের সমান, দ্বিতীয় দিন হবে ১ মাসের সমান, তৃতীয় দিন হবে ১ সপ্তাহের সমান। তারপর বাকি দিনগুলো হবে স্বাভাবিক দিনের মতো। সে পৃথিবী চষে বেড়াবে, কিন্তু মক্কা আর মদিনায় ঢুকতে পারবে না, কারণ ফেরেশতারা সেই নগরীর পাহারায় থাকবে। যখন দুনিয়ায় তার ফিতনা চরমে পৌঁছাবে, তখন আল্লাহ প্রেরণ করবেন ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালামকে। তিনি অবতীর্ণ হবেন দামেস্কের পূর্ব দিকে একটি সাদা মিনারে, দুজন ফেরেশতার কাঁধে ভর করে। তার হাত থেকে টপ টপ পানি পড়বে, তার নিঃশ্বাস থেকে ছড়িয়ে পড়বে সুগন্ধি বাতাস। ঈসা আলাইহিসসালাম দাজ্জালের দিকে অগ্রসর হবেন। দাজ্জাল তাকে দেখেই গলে যাওয়া লবণের মতো গলতে শুরু করবে। অবশেষে ঈসা আলাইহিসসালাম লুদ নামক স্থানে তাকে হত্যা করবেন। এভাবেই শেষ হবে দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা। এই কাহিনী আমাদের জন্য শুধু একটি গল্প নয়, বরং একটি সতর্ক বার্তা। যে দাজ্জালের নাম শুনবে সে যেন তার থেকে দূরে থাকে। যে তার ফিতনা থেকে বাঁচতে চায় সে যেন সূরা কাহাফের আয়াতগুলো মুখস্থ রাখে, নামাজ কায়েম করে আর আল্লাহর ওপর পূর্ণ ভরসা করে।
কারণ দাজ্জালের কাহিনী হল ঈমানের পরীক্ষা, আর সফল হবে কেবল সেই ব্যক্তি যে আল্লাহর দিকেই ফিরে যাবে।